হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি। আজকে আমার ঘুম ভেঙেছে 4:15-তে। তো একটু ফ্রেশ হয়ে একটু মেডিটেশন করে নিচ্ছি, সারা দিনটা যাতে আমি সুস্থ থাকতে পারি। তো একটু স্ট্রেচ করে নিয়ে তারপরে আমি ফার্স্ট স্লটে ঢুকে যাব। সকালবেলা নিয়ে বসেছি ইংলিশ। তো ইংলিশে আজকে আমার যেই প্র্যাকটিস সেটটা রয়েছে ক্র্যাকের বই থেকে প্র্যাকটিস করব এমসিকিউগুলো। এতদিন তো রিভিশন করেছি অনেকটাই, তো দেখা যাক এমসিকিউ কতটা পারি, সেইটাই ভেবে আজকে আমি প্র্যাকটিস সেট নিয়ে বসে গেছি। তো এখানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, তারপরে অনেক রকমের কঠিন জিনিস রয়েছে। অনেক কিছু অসুবিধা হচ্ছে এমসিকিউ করতে গিয়ে। এমসিকিউ করলে কিন্তু অনেকটাই হেল্প হয় পরীক্ষার জন্য। কিন্তু তুমি বুঝতে পারবে পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আগে এসেছিল বা আসতে পারে। এমনি কিন্তু প্র্যাকটিস সেটগুলো বইতে দেয়া নেই, আর এত টাকা দিয়ে লোকে এই বইটা এমনিও কিনছে না। তো বইটা খুবই ভালো, পরীক্ষার রিলেটেড সমস্ত কোশ্চেনগুলো দেয়া আছে, খুবই ভালো। আমার খুব ভালো লেগেছে, এই জন্য এটা আমি শেষ করব বলেই ভেবেছি। আজকে 2-3টে সেট আমি করে ফেলবো, কারণ সকালবেলায় আমি উঠেছি, এই জন্যই ইংলিশে যাতে আমি 2-3টে পেপার কমপ্লিট করতে পারি। জিকেও আলাদা করি, ম্যাথটাও করি দেখেছো। তো ইংলিশটাও সেইভাবে আমি করে নিচ্ছি। আজকে শুধু ইংলিশের এমসিকিউগুলো একটা কোশ্চেনে কিন্তু 30টা করে প্র্যাকটিস সেটে থাকে, 30টা কোশ্চেন। তো আমি 3টে মতো প্র্যাকটিস করে নিয়েছি। তারপরে চলে এসেছি চা খেতে তোমাদের সাথে আমার গাছ বাগানে কত সুন্দর ফুল হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি সুন্দর লাগে না বাগানে যখন ফুল হয়, আর খুব পিঁপড়ে খেয়ে নিচ্ছে ফুলের পাপড়িগুলো। তো বারান্দায় বসে বসে চা খেতে দারুণ লাগে, মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়, নেক্সট পড়ার জন্য অনেক এনার্জি পাই। তো একটু বারান্দায় বসে বসে চারদিকে তোমাদের সাথে সামনাসামনি অনেকদিন কথা হয়নি, এই জন্য আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পরপর 3টে ক্লাস আছে, আমি এখন পরপর 3টে ক্লাস করে নেব। দ্য ওয়ে অফ সলিউশন থেকে যেই পেড কোর্সে ভর্তি হয়েছি, তাতে আমার দুটো উপকার হচ্ছে। পিএসসি ক্লার্কশিপে পুরো জেনারেল নলেজটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এদিকে আমি রেলেরটার জন্য প্রিপারেশন নিতে পারছি। তো দুটোতে যেহেতু ম্যাথ আর জিকে একই প্রায়, তো আমার খুব সুবিধা হয়েছে। শুধু ইংলিশটা সকালবেলা পড়ে নিয়েছি 2 ঘন্টা, তোমরা সবাই দেখে নিয়েছো। ইংলিশটা আমি সকালে এই জন্য রাখছি, আর সারা দিন আমি এই যে ক্লাস হয়ে যাবে 3টে, আবার রাতে একটা আছে, 4টে ক্লাস আছে আজকে। তো আমি এই 3টে ক্লাস করার পর লাইভ ক্লাসের পিডিএফ যেগুলো দিয়ে দেন স্যাররা, সেই পিডিএফ দেখে বইতে দাগানো বা রিভাইজ করা বা লেখা যেগুলো যেরকম থাকে, আমি ওগুলো সারাদিনের মধ্যে কমপ্লিট করে নিতে চাই। কারণ কি, এই ক্লাসগুলো যদি আমি ফেলে রাখি, পরের দিন আবার ক্লাস হবে, অনেক পড়া জমে যাবে। তার থেকে আমি দিনের পড়া দিনের দিন কমপ্লিট করে নিতে পারি। তো এই জন্য আমি চেষ্টা করেছি। এখন আমার এখানে রাখা এই যে এই কাগজটার মধ্যে আমার রুটিন লেখা আছে, দাঁড়াও আমি দেখাই ভালো করে। প্রতিদিন কখন কোন ক্লাসটা থাকে আমি এখানে রুটিনটা লিখে রেখেছি। তো আজকে আছে 7:45 থেকে ক্লাস, এক্ষুনি ক্লাসটা শুরু হবে, আমি এই জন্য ভিডিওটা শুরু করলাম। এখন আছে সায়েন্সে আজকে হবে সালোক সংশ্লেষ। চলো সালোক সংশ্লেষের ক্লাস করে নিই। 7:45 থেকে আছে তারপর 9টা থেকে আছে, আবার 10টা থেকে আছে। পুরো 11টার সময় আমার ক্লাসটা শেষ হবে, 11টার দিকে। তারপর স্নান টান করবো, যা কাজ করার করব। মা তো বাড়িতে নেই, এখন একা সব কিছু করতে হবে। হাজব্যান্ড বাজারে গেছে, কি মাছ টাছ পায় দেখা যাক, এলে সেগুলো আবার করতে হবে। তো চলো আগে ক্লাসগুলো করে নিই, ক্লাস না করলে হবে না। তো চলো ক্লাসগুলো করে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ লাইভ ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ক্লাস শেষ হওয়ার পরে কি করালো আমি সেটা একটু করে তোমাদের সাথে শেয়ার করব। চলো। 7:45 থেকে ক্লাস শুরু হয়, 7:45 থেকে 8:45 অবধি ক্লাসটা হয়। তো আজকে করিয়েছে সালোক সংশ্লেষ। দেখো আমি বইতে যেগুলো পেয়েছি দাগিয়ে নিয়েছি, যেগুলো বইতে আমি পাইনি সেগুলো আমি নোটস আকারে লিখে নেব, তোমাদের সাথে লেখার সময় শেয়ারও করব। তো আজকে পুরো সালোক সংশ্লেষটা বুঝিয়েছে, দারুণ লেগেছে। ক্লাসটা করার পরে আবার 9টা থেকে ক্লাস আছে, তার মাঝখানে একটু সময় থাকে সবসময় ব্রেক দিয়ে ক্লাসগুলো করান স্যাররা, সবসময় এক নাগাড়ে ক্লাস হয় না তো তার মাঝখানে আমি ভাবলাম যে ঘরটাকে একটু ঝাঁটিয়ে নিই।
ঘরটা ঝাঁটানো হয়নি, আর শাশুড়ি মাও নেই, শাশুড়ি মা কালকে আর কি বাবার বাড়ি চলে গেছে। তো এই জন্য আমি পুরোটাই একা সংসারে আর কি সব কাজ একা একাই করতে হবে। তো জানি না কতটা কি করব, সারা দিন তোমার ব্লগটা দেখো কিভাবে সব কিছু ম্যানেজ করছি। মা থাকলে অনেকটাই হেল্প হয় আর কি, মা যে সবজি টবজি কেটে দেন, মাছ টাছ কেটে দেন আর কি, তো এইগুলো অনেকটা হেল্প হয়। মা নেই আজকে, সবটাই একা হাতে করতে হবে, ক্লাসগুলোও করতে হবে। তো দেখো সেকেন্ড ছিল আর কি 9টা থেকে ছিল জিকে। তো জিকে তো এমসিকিউ হয়, এই জন্য ডায়েরি আর হচ্ছে একটা বই নিয়ে বসেছি, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি লিখে নিই। তারপর চলে এসেছি একটু চাউমিন খাবো, আর আমার বর হচ্ছে গিয়ে জল ঢালা ভাতটা খাবে। তো খেতে আবার চলে এসেছি থার্ড ক্লাসে ছিল ম্যাথ, তোমাদের সাথে শেয়ার করেছি, অনুপাত আর সমানুপাতের অঙ্ক চলছে, তো সেটা আজকে করব। দেখা যাক প্র্যাকটিস কতটা, যখন আর কি ক্লাসটা করব তখনও তোমাদের সাথে শেয়ার করব। এখন লাইভ ক্লাসে অতটা শেয়ার করা সম্ভব হয় না, রাফে করে নিই, লাইভ ক্লাসে রাফে আর কি অ্যান্সারগুলো দিতে হয়। তো অ্যান্সারগুলো দেওয়ার পরে আর কি পরে আমি নিজের টাইম মতো ক্লাসগুলো লিখে নিই। তারপর দেখো এখানে অনেকগুলো মাছ এসেছিলো, সেগুলোকে হচ্ছে এখন বসে বসে কাটতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ লাস্ট ক্লাস ছিল 10টা থেকে 11টা। হাজবেন্ড সকাল সকাল বাজারে গেছিলো, অনেক রকমের মাছ নিয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাছগুলো আজকেই মা নেই, আজকেই এতগুলো মাছ নিয়ে এসছি। তো কখন যে কি করব নিজে মাথায় ঢুকছে না। আবার ছাতু খেতে ভালোবাসে বলে ছাতুও নিয়ে এসছে, দিয়ে নিজে বসে বসে ছাতুগুলো তো ছাড়াতে হয়, আর আমি মাছগুলো কাটছি। রুলি মাছ আর কি যেন মাছ, আমি নাম মনে নেই। তো সেই দুটো মাছকে ভালো করে কাটছি, কেটে ফেটে তারপরে হচ্ছে ছাতু ভাজা করব। আবার চিংড়ি মাছও কাটতে হবে, চিংড়ি মাছ দিয়ে ছাতু দিয়ে ভাজা করব। তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো তরকারি করব। দেখো তাড়াহুড়ো করে কোনো রকম মাছ টাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে তরকারিটা বসাচ্ছি আর কি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তরকারিটা বসাতে গিয়ে। আমার ক্লাস শেষ হতে তারপরে এসছি আর কি। তারপর মাছ কাটতে না এত সময় লেগে গেছে, জানি না আমার মাছ কাটার সময় হাতটা এত স্লো হয়ে যায় কেন। তো আস্তে আস্তে করে করি, কাঁটাগুলো বড্ড হাতে ফুটে যায়। তো একদিকে মাছ ভাজা করছি আর একদিকে ছাতু ভাজা করছি। ছাতু ভাজা হয়ে গেলে এদিকে আবার একটা মাছের ঝাল দেওয়া করব আর কি। তো দেখো আমার তরকারি প্রায় কমপ্লিটের পথে, এদিকে ঝাল দেওয়া হচ্ছে আর ওদিকে হচ্ছে তেঁতুল দিয়ে টক করেছি, আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে ঝাল দেওয়া করেছি। ছাতু ভাজা হয়ে গেছে আগে। তো তরকারি প্রায় শেষ, এখন বাজে প্রায় 2:30টা মতন। তো এখন আমরা হচ্ছে দুপুরবেলা লাঞ্চটা করব। বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আছি, রাত্রিবেলা আর কি দেওর আসবে কাজ থেকে। তো এখন আমরা দুজন যেহেতু আছি, খেতে তো হবেই, রান্নাও করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আমার স্নান টান করা হয়ে গেছে, আর এদিকে খাওয়া দাওয়ার পরে দেখো সমস্ত বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। পরপর কাজগুলো কমপ্লিট করতে পারলেই কিন্তু আমি আমার যে কাজগুলো আমি সেগুলো করতে পারবো। আমার সকালে ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো আমাকে আবার লিখতে হবে, যেগুলো ম্যাথ করতে হবে, এগুলো তো করতে হবে। তো যেহেতু আমি ভোরবেলা থেকে উঠি, দুপুরবেলা একটুখানি রেস্টে নিয়ে নিই। দুপুরবেলা রেস্ট না নিলে না সন্ধেবেলা তাহলে আর পড়তে পারবো না। তো এই জন্য আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নেব, তারপরে আবার আমি যেগুলো করার সেগুলো করব, তোমাদের সাথে শেয়ারও করব। আর তোমাদের যদি আমার ব্লগটা সত্যিই ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এইভাবেই চলছে। কিন্তু সকালবেলা ইংলিশটা 2 ঘন্টা পড়েছি, তারপর 3 ঘন্টা অনলাইন ক্লাস করেছি। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বাতাবি নিয়ে এসেছিলো হাজব্যান্ড বাজার থেকে, তো বললো যে একটু বাতাবিটা কাটো। তো ওকে আবার বাতাবিটা কেটে দিলাম, দুজনেই খেলাম আর কি। আরও ফ্রিজে রাখা আছে, দুজন তো আর পুরো একটা বাতাবি খেতে পারবো না, তো ফ্রিজে আরও ছাড়িয়ে রেখেছি। ও আবার বলছে দেখো বটিটা খুবই ধার, হাত কেটে যাবে। আর আমার প্রচণ্ড হাত কাটে বটিতে কাটতে গিয়ে, জানি না কেন। ছুরি দিয়ে কাটলে ঠিক আছে, ছুরি দিয়ে কেটে কেটে অভ্যাস হয়ে গেছে, ছুরি দিয়ে কাটলে সেরকম কিছু মনে হয় না, কিন্তু বটি দিয়ে কাটলে না আমার হাত কেটে যায়। আর দেখো একটু দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে তারপরে আমি চলে এসেছি চা খেতে। বিকালবেলা আর কি লাল চাই খাই, দুজনে মিলে লাল চা খেয়ে আমি এখন বসেছি একটু পড়তে। তো এখন হচ্ছে আমি লিখছি
সেই যে সালোক সংশ্লেষ সকালে ক্লাস করিয়েছিলেন স্যার, তো সেখানে যেগুলো আমি বললাম না বই থেকে পাইনি সেগুলো আমি নোটস করব। তো আমি একটা পেজ ছিঁড়ে নিয়েছি, দিয়ে সেখানেই নোটসটা লিখে নিচ্ছি। এই পেজটাকে আঠা দিয়ে ওই বই যেখানে সালোক সংশ্লেষ আছে সেখানে ছাটিয়ে দেবো, যাতে আমি সালোক সংশ্লেষ পড়ার সময় বইটাও পড়তে পারি আবার স্যারের নোটসটাও পড়তে পারি। আমি না এইভাবেই করি, যাতে মানে আমি দুটো একসঙ্গে ব্যালেন্স করে চলতে পারি আর কি। তো খাতায় থেকে গেলে কিন্তু খাতায় থেকে যাবে, বই পড়ার সময় খাতা দেখা হবে না, আর খাতা দেখার সময় আর কি বই দেখা হবে না, এরকমই হয়। তো এই অসুবিধাটা হয় বলে আমি কি করেছি, ডায়েরিতে লিখে পেজটাকে আমি বইয়ের মধ্যে সাঁটিয়ে দেব। তো দেখো এখানে আমার পুরো নোটস লেখা কমপ্লিট। অনেকটাই সময় লেগেছে এতগুলো নোটস বানাতে ক্লাস দেখে দেখে। তো বইতে যেখানে সালোক সংশ্লেষটা রয়েছে আমি এখানেই আর কি আঠা দিয়ে আর কি একে জুড়ে দেবো, যাতে পড়ার সময় আমি দুটোই মানে চোখ বোলাতে পারি আর কি রিভাইজ করার সময়। এটা আমার সুবিধা হয়। কারা এরকম করো তারা জানিও। সালোক সংশ্লেষটা লিখে নিয়েছি, আমার প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছে এটা করতে। তারপরে আমি করব হচ্ছে গিয়ে ম্যাথের ক্লাস হয়েছিল, তো তখন তো লাইভ ক্লাসে আমি রাফেই ম্যাথগুলো করি, আর সেরকম ফ্রেশভাবে করা হয় না। তো পরে তো প্র্যাকটিস করতে লাগবে, সেজন্য আমি ক্লাসগুলো মানে কোশ্চেনগুলো লিখে ক্লাসগুলো করার চেষ্টা করছি। তো সেটার জন্য টাইম লাগে আর কি। আমি এই দেখো ওটা করার পরে পার্ট 2 যে অনুপাত আর সমানুপাত, তো সেটা লিখে নিচ্ছি আর কি। তো এরকমভাবে আমার সুবিধা হয়। আগে দেখেছো যে আমি ডায়েরিতে করতাম, ওই খাতাটা শেষ হয়ে গেছে ওই ক্লাসগুলো করতে গিয়ে। আর এখানে একটা নতুন খাতা আর করছি, অঙ্কগুলো অনুপাত সমানুপাত শুরু হয়েছে। একটা ক্লাস আগে করেছিলাম তোমাদের সাথে, সেটাও শেয়ার করেছিলাম, আবার সেকেন্ড ক্লাসটা করছি। অনেকে বলছো পুরো ক্লাসে যা করায় তোমাদেরকে দিতে, ওই রকমভাবে তো হয় না যে তোমাদেরকে পুরোটা আমি দিতে পারবো না। যতটা করি দেখাই আর কি তোমাদেরকে, যে এই ক্লাসে আজকে এইগুলো করিয়েছে আর কি। তো এইগুলোই করা সম্ভব, পুরো ক্লাসটা দেখানো আমার পক্ষে সম্ভব নয়। তো যারা যারা এমনি ফ্রি ক্লাস করো, তা ফ্রি ক্লাস পড়েও পাস করা যায়। ফ্রি ক্লাস অনেক ভালো হয়, ইউটিউবে অনেক স্যার আছেন ভালোভাবেই পড়ান। আমি তো এতদিন ফ্রি ক্লাসই করতাম, খুবই ভালো লাগতো। তো এইভাবে অঙ্কগুলো করে নিই, তারপর রাত্রিবেলা আজকে আবার রান্নাবান্না আছে, সেগুলো করতে হবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ।